গুড মর্নিং সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকে এটা যেদিন আমি মেয়েটা বাড়িতে দিতেছি তার পরের দিনের ভিডিও আমি দিতে একটু লেট করতেছি, কারণ আমি একটু অসুস্থ আছি, তার লেগে আমি ভিডিওগুলো ঠিক মতো দিতে পারতেছি না। তো পরের দিন সকালবেলা এখন বাজে 8টা, আমার ঠিক এই সময়টাতে ঘুমটা ভাঙছে। ঘুম ঠিক ভাঙে নাই, মা ডাকলো যে মেয়েরে নিয়ে স্কুলে যাইতে লাগবো। আর ঘরে যেহেতু মা আসিল না এতদিন, তো একটু বাজার সদাই সব কিছুই করতে লাগবো। তো আমি এখনও বিছানায় শুয়ে আছি, জায়গা আছি কিন্তু শুয়ে আছি। আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে দেখো তাড়াতাড়ি উঠা ও রেডি হয়ে গেছে স্কুলের লেগা, কারণ এতদিন স্কুল বন্ধ হয়েছে, এখন তো আর স্কুল যেতে লাগবো। ঝটপট স্নান টান কইরা রেডি হইয়া ওইখানে খাইতে বসে পড়ছে। আর ওদিকে মা চা করতেছে আর আমার ডাকতেছে যে উঠ, তাড়াতাড়ি উঠা মুখ টুক দিয়ে একটু ফ্রেশ হয়ে চাটা খায়ালো, তারপর ওরে স্কুলে আমরা দিতে যাবো। এখন আমি ঘুম থেকে উঠা ফ্রেশ হয়ে একটু চা খাইয়া রেডি হয়ে গেছি, আর এদিকে মেয়েও রেডি। তো চলো বাইরে যাই, মেয়েরে স্কুলে দিয়ে আসি। আমরা স্কুলের লিগে বাইরে গেছি। আর আজকে প্রচুর ঠান্ডা, ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে। আর আগের দিন রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট এখনো ভিজা ভিজা জল জমা হয়ে রয়েছে। অনেক বৃষ্টি হয়েছে, তার লেগে ঠান্ডা পরিমাণটা অনেক বেশি। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা এখন স্কুলের দিকে যেতেছি। আজকে আমরা স্কুলে একটু তাড়াতাড়ি এসে পড়ছি। এই যে গ্রিন কালারের বাউন্ডারিটা দেখতেছ, এই বাউন্ডারিটার ভিতরেই কিন্তু আমার মেয়ের স্কুল। আর এখনও মানুষ আসে নাই, আমরা একটু তাড়াতাড়ি এসেছি না কি জানি না, না ওয়েদারটার লিগাই মানুষ আজকে লেট করতেছে। তো আশা করছি এখনও গেট খুলে নাই, চৌকিদার আসলে পরে গেটটা খুলবো। তো একটু টাইম আমগো এখন দাঁড়াইতে লাগবে। একটু টাইম দাঁড়ানোর পর চৌকিদার আসলো, গেট খুললো, আর অন্যান্য স্টুডেন্টগুলোও আসলো। আর ওই দিকে দেখতে পাচ্ছ অনেক দূরে, ঠিক আমি ক্যামেরাতে ধরতে পারতেছি না, তাও আমি কিছুটা ভিডিও করছি। হইতেছিল অ্যাসেম্বলি হয়ে যাওয়ার পর ওরা ক্লাসরুমে ঢুকে গেল। তারপর আমরা এখন বাজারে যেতেছি। আগের দিন আমি বাড়িতে আইছি মারে নিয়ে, তো বাজার টাজার কিছুই আসছিল না তুমি করে, তো আমি দেখাইলাম শুধু রাত্রেবেলা মাছ আনলাম, ওইটাই রান্না করে আমরা খায়া ঘুমাইয়া গেছিলাম। তো মার রেশন পাতি যা যা ছিল সব কিছুই আবার নতুন করে উঠাইতে লাগবো, মাস শেষ শুরু। তো এখন আমি আর মা যেতেছি রেশন বাজার করতে, আর সবজি টবজি কিছু আনতে লাগবো, ওগুলো আনতে। প্রথমে আমরা আয়সা পড়ছি মার ঘরের রেশন ওঠানোর লিগা। তো এখানে আয়সা মা এখন যা যা লাগবো সব একটা একটা করে নিয়ে নিতেছে। 15 দিন যেহেতু মা ঘরে আসছিল না, ঘরের সব কিছুই কম কম আছে। আর মাসের শুরু বুঝতেই পারতেছো, সব কিছু মাসের শুরুতে তো সব কিছুই নতুন করে আবার উঠাইতে লাগে। আর ভাইয়েরও স্যালারি হয়েছে, তো মার খরচা পাঠায় দিছে ঘরের যা যা কিনতে লাগবো, কী করতে লাগবো, রেশন পাতি সব কিছু ওঠানোর লিগা। আর হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা কই, আমার ভাই কিন্তু আমগো বাড়িতে থাকে না। তার কারণ হলো ভাই বাইরে চাকরি করে। ও বাড়ির থেকে 2 থেকে আড়াই ঘন্টা দূরে এমন একটা জায়গায় থাকে। তো ওইখানে ও থেকে অফিস করে, ওর চাকরি ওখানেই অফিস করে, এত দূর তো আপ ডাউন করা যায় না। তো ওইখানে ও থাইকা করে। আর এদিকে আমার বাড়িতে মা আর আমার মেয়ে থাকে, তো তার লিগে আমার ভিডিওতে তোমরা আমার ভাইরে দেখতে পারো না। সে যাই হোক, বাজার টাজার কইরা এখন মা গেছে ঘরে, আর আমি আইসা পড়ছি আমার কাকির বাড়িতে আসার পরে এই টিয়াটা কাকি ও ঘরে থাকে, এই টিয়াটার সাথে একটু খেলতেছিলাম। আর ওই দেখো ওইটা আমার কাকি, সবুজ রঙের নাইটি পরা দেখতে পাচ্তেছো, ওইটা হলো আমার কাকি। কাকি এখন সকালের সবার লিগা খাওয়া রেডি করতেছে, তো কাজে ব্যস্ত। আর আমি যতবারে বাড়িতে আসি, কাকু কাকির বাড়িতে না আসলে আমার ভালো লাগে না। আর কাকিও অপেক্ষা করে যে আমি আসুম, কারণ আমার মানুষটার এত বড় ক্যান্সারের মতো রোগ হয়ে যাওয়ার পরে ওরা সব সময় চিন্তা করে আমার নিয়ে। আর এটাই হলো কাকু, যে দেখতে পাচ্ছ। তো কাকু এখন খাওয়া দাওয়া করে যাইবো গিয়া দোকানে। কাকুরা আমি তুঙ্গরে একটুখানি দেখাইলাম। আর কাকু কাকি খুব চিন্তা করে আমার। ওরা কিন্তু নিজের কাকু কাকি না, কিন্তু ওরা আমার লিগা যথেষ্ট অনেক অনেক করছে কোনো কিছুর। আমি যদি আমি উপকার ভুলে যাই, ভগবান আমার কোনোদিনও মাফ করব না। নিজের কাকু কাকির থেকে বেশি করছে। তো কাকু কাকির সাথে দেখা করে আইসা এখন ঘরে এসে পড়ছে। আর এই যে দেখো মার নিত্যকর্ম, মা রান্নাও করতেছে, আর ওদিকে ঠুঙ্গাও বানাইতেছে। তোমরা তো জানো আমগো মা ঠুঙ্গা বানায়।
তোমরা কইবে যে কেন বানায়, না বানাইলেও তো পারে। হ্যাঁ, অবশ্যই না বানাইলে পারে, কিন্তু আমার মার এটা করতে ভালো লাগে। মানে সারাদিন তো এমনিই থাকে, তো সারাদিন রান্না বাড়া করার পরে কোনো কাজ থাকে না, তো মা নিজের টাইম পাসের লিগে এই কাজগুলো করে। যাই হোক, আমি কাকু বাড়ির থেকে আয়সা স্নান টান করলাম, কারণ অনেকটা টাইম কাকু ঘরে কাটাইছি। তো আয়সা স্নান টান কইরা নিছি, এখন যাবো স্কুলে। 2টা বেজে গেছে, মেয়ের স্কুল ছুটি হয়ে যাব। 2টা ঠিক বাজে না এখন, ওই 1টা হইব। তো আমি স্নান টান করে আসলাম, আয়সা এখন রেডি হইতেছি, কারণ স্কুলে যেতে লাগবো, গিয়া ওরে স্কুল থেকে আনতে লাগবো। 2টার সময় ছুটি হয়ে যাবে। আর যেহেতু আমি পরের দিন মানে আগামীকালকে বাড়িতে যামগা, তো আমি আর কাপড় চোপড় কিছুই ধুই না। বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা ওয়েদারটা। তো আমি স্নান করে এমনি জামা কাপড়গুলো নিয়ে এসে পড়ছি, ওগুলাই গুছাই নিতেছি, ভাবতেছি যে ঘরে গিয়া ধুয়ে নিমু। আর এদিকে আমি দেখো রেডি হইতেছি, মেয়েরে স্কুল থেকে আনতে যাবো। মা যখন বাজার নিয়ে আসলো তখন তো আমি কাকু বাড়িতে ঢুকলাম। তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছে, তো আমি আসার আগে এদিকে দেখো মা রান্না করাও কমপ্লিট। আজকে মা রান্না করছে মাসকলাইয়ের ডাল আর মাছ ভাজা আর গরম গরম ভাত। তো আমি ওইটাই তোমার কাছে দেখাইতেছি। এই দেখো মাছ ভাজা আর এদিকে আছে ভাত। মা রান্না হয়ে গেছে, মা এখন বসে বসে ঠুঙ্গা বানাইতেছে, আর আমি বাইরে গেলাম মেরে আনতে। তো চলো মেরে স্কুল থেকে ঝটপট গিয়ে নিয়ে আসি, 2টা বাজতে বেশি একটা সময় নেই। তো চলো স্কুলে গিয়া দেখি মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, মেয়ে দাঁড়ায় রয়েছে। তো ওরে নিয়ে নিলাম, এখন যাইতেছি বাড়ির দিকে। আর গিয়ে তাড়াতাড়ি করে খাইতে লাগবো, কারণ আমার খুব 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 খিদা পেয়েছে। এখন চলো মেরে নিয়ে সোজা বাড়িতে যাই। বাড়িতে এসে আগে মেয়ের ড্রেস খুললা, মেরে চুল টুল খুললা দিলাম আর পরিষ্কার করাই দিলাম। ও ফ্রেশ হয়ে গেছে, কিন্তু দেখো মেয়ের মনটা খুব খারাপ। বুঝতেই পারতেছো কেন ওর মনটা খারাপ। ওরে আমি আর দর করতেছি, তার কারণ হলো ও বারে বারে কইতেছে মা আর 2টা দিন থেকে যাও। আমি ওরা বুঝালাম, দেখ বাবা তুই যদি এরকম করস আমারে কিন্তু পাপা সরস্বতী পূজার সময় আসতে দেব না। তো ওরে বহুত সময় বোঝানোর পর ও একটু ঠান্ডা হলো, বললো ঠিক আছে আমি কান্নাও করুম না, কিছুই করুম না, কিন্তু তুমি সরস্বতী পূজার সময় আসতেই লাগবো। আমি বললাম ঠিক আছে, আমি সরস্বতী পূজার সময় আসুম, তরে আমি প্রমিস করলাম। আর ওই ওর লগে কথা টথা কয়ে এখন মা দিয়ে দিছে খাইতে দুপুরের খাওয়া। তো চলো আগে ঝটপট করে খায় নেই, খুব খিদা পাইছে, আগে খায় নেই চলো। খাইতে বসে রোজ একই ঝামেলা। মাছ দেখলে আমার মেয়ে খাইতেই চায় না ভাত। এই দেখো কত নখরা করে ও ভাত খেতেছে, ওর মাছটারে আমার বাচ্চা দিতে লাগতেছে, ভাত মেখে দিতে লাগতেছে, মানে ওরে কইয়া কইয়া বুঝায় বুঝায় ওরে ভাত খাওয়াইতে লাগতেছে। মাছ দেখলে যে ওর কী হয়, কেন যে ও মাছ দেখতে পারে না, আমি সত্যি আশ্চর্য। আমার কিন্তু ছোটোবেলা থেকে খাওয়ালে হলে কোনো কিছু বাস নেই। আমার মা বাবা সব সময় কয়, এখনও কয় যে তোরে খাওয়াইতে আমার কোনো দিনও কষ্ট হয়নি। কিন্তু আমার মেয়েটা যে এত কিছু কই থেকে শিখছে, এত বাস খাওয়ালো হাতে, সত্যি মানে কোনো কোনো সময় তো রাগেই উঠে যায়। তো ওই দেখো ওরে বুঝায় সুঝায় ওরে খাওয়াইতেছি, আমার সামনে বসায় নিয়ে এদিকে আমিও খেতেছি ও খেতেছি। খাওয়া দাওয়া করার পর আমি একটু বসে রয়েছিলাম। তো তখনও আমার মেয়ের স্কুল থেকে মেসেজ আসলো। মেসেজ হলো এটাই যে কিছুদিন পরের থেকে আমার মেয়ের স্কুল উইক শুরু হইব, মানে খেলাধুলা শুরু হইব। তো তার লেগে স্কুল থেকে কিছু মেসেজ দিছে, কিছু কিছু টপিকের উপরে স্পিচ দিতে লাগবো। তো ওই জিনিসগুলা মেয়ে কইতেছে যে না মা তুমি গেলেগা পরেও আমার ওইগুলা কে দেখাই দিবে, তুমি একটু দেখাই দিয়ে যায়। তো ওরা একটু দেখাই দিতেছে। আর এদিকে মাও যে দুপুরবেলা ঠুঙ্গাগুলো বানাইছে, ঠুঙ্গাগুলো ভাজ করে নিল, কারণ একটু যাইতে লাগবো মার্কেটে, যারা যারা ঠোঙা চাইছে তা করে ঠোঙাগুলো দিয়ে আসতে। তো মেয়েরে এখন একটু আমি টপিকগুলো দেখাই দিতেছি। তো দেখানোর পর আমরা বাইরে গেলাম বাজারের উদ্দেশ্যে, কারণ ওখানে গিয়ে আমার ঠোঙাগুলো সবার দোকানে পৌঁছায় দিয়ে দিতে লাগবো। এখন আমরা বাজারে এসে আমগো যা যা কাজ ছিল সব কমপ্লিট করে নিছি। কি কি নিতে লাগে, মেয়ের স্কুলের টিফিন, বাজার যা যা করতে লাগে, ঠোঙা দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন বাজার টাজার করে সোজা যেতেছি ঘরে। আর এই যে বাজার থেকে আইসা দেখো কি কি নিয়েছে সব যে তোমাকে দেখাইতেছি।
মানে সকালে তো বাজার করা হয়েছিল, তার মধ্যেও কিছু থেকে গেছিলো, ওগুলাও বাজার করে নিয়ে আসা হইলো। এখন মেয়ে বসে পড়ছে পড়তে, তবে ভাবতেছি একটু পড়ায় দিই। আর এই যে আমার যে কানেরটা দেখতে আছে, সোনার কানেরটা, এই কানেরটার এই যে পিছনের থিপিটা থাকে না, ওইটা আমার হারায় গেছিলো। তো মা এখন এই বাজারে গিয়ে ওই জিনিসগুলা মানে আমি ঠিকঠাক করে আনলাম মারে নিয়ে গিয়ে। এখন বসছি মেয়েরে পড়াইতে, এই যে মেয়ে পড়তেছে। বাজার করে আসার পথে মা এই সিঙ্গারাগুলো নিয়েছে, এগুলো দেখো কত ছোট ছোট সিঙ্গারাগুলো, এগুলো একটা 5 টাকা করে নেয়, আর খুব টেস্টি হয়। আমি বাড়িতে আসলে এই সিঙ্গারাটা খাই। তো মা আসার সময় এগুলো নিয়ে এলো, আর এখন চা দিয়ে দিছে সিঙ্গারার সাথে খাইতে। তো আজকে ব্লগটা এটুকুই রাখলাম, আশা করি তোমাকে ভালো লাগছে। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা।